দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে YWCA এবং রাইজ আপ টিমের যৌথ উদ্যোগে দিনব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তনের জন্য তরুণীদের ঐক্যবদ্ধকরণ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার স্থানীয় পল্লীশ্রীর মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী নৃত্য ও পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাকুন আইরিন সেন। প্রারম্ভিক পর্বে রাইজ আপ প্রকল্পের লক্ষ্য তুলে ধরেন রিবিকা মুথা দীপান্বিতা এবং অনুপ্রেরণামূলক চেঞ্জ স্টোরি পরিবেশন করেন ইমাকুলাতা কুহেলি হেমব্রম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্যানেল আলোচনা, যা যৌথভাবে সঞ্চালনা করেন লিপা লাকড়া। এতে ব্লাস্টের প্রতিনিধি অ্যাডভোকেট সিরাজম মনিরা প্রান্তিক মানুষের আইনি সহায়তা জোরদার করার আহ্বান জানান। শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ মাইনুল ইসলাম সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুফল সম্পর্কে যুব সমাজকে সচেতন হওয়ার পরামর্শ দেন। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের OCC প্রোগ্রাম অফিসার মোসাম্মদ সাবিহা বিনতে আনোয়ার জানান, 109 হেল্পলাইনে আসা বাল্য বিয়ের তথ্যের ভিত্তিতে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে দ্রুত ডিসি, ইউএনও এবং স্থানীয় থানার ওসি মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠানে নারী উন্নয়নে নিজেদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন আয়োজক সংস্থা YWCA দিনাজপুরের সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া। পরে একটি উন্মুক্ত দলীয় আলোচনার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে ভবিষ্যৎ সামাজিক অ্যাডভোকেসি রূপরেখা তৈরি করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ রাইজ আপ টিমের ইউথ লিড ক্রিস্টিনা দিয়াবালা এবং ইউথ ফ্যাসিলিটেটর ফিওনা এশা সরকার দেশের সামাজিক উন্নয়নে তরুণ সমাজকে সরাসরি সম্পৃক্ত করার উপর জোর দেন। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পপি ফ্লোরেন্স লাকড়া। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।